তোমরা কেমন আছো? সকাল সকাল চলে এসেছি আমার গোপসোনাদেরকে স্নান নিয়ে। আর আমার গোপসোনারা দেখো আজকে সকাল সকালে স্নান করবে, কারণ সকালের সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে দেখো আমাদের গাছে ফুল এইগুলো ফুটেছে। এগুলো পদ্ম ফুল, তোমরা তো সকলেই জানো। এগুলো আমাদের বাড়ির গাছে হয়েছে। আর এই ফুলগুলো বাবা নিয়ে এসেছিলো সকালবেলা তুলে। আর আমি চলে এসেছি সব কাজকর্ম সেরে আমার গোপসোনাকে সেবা দিতে। আর এদিকে দেখো আমার রাধা মাধব রয়েছে। আর এই দেখো সূর্যি মামা কিন্তু উঁকি মারছে, কেন বেলা তো আর বসে থাকছে না, সূর্যি মামা বসে থাকছে না, সূর্যি মামা কিন্তু ঠিক উঠে পড়ছে। আর আমাদের বাইরের পরিবেশটা একটু দেখে নাও, কতটা সুন্দর, কতটা সবুজে ঘেরা আমাদের এই গ্রাম। সত্যি খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে চলে আসলাম আমার গোপসোনাকে স্নান করাতে। আমার গোপসোনার জন্য জল রেডি করে চলে স্নানটা করে দিচ্ছি। আর আমার গোপসোনাকে এখন স্নান করিয়ে ড্রেসপত্র বলতে কি বলতে, এতটা গরম পড়েছে তাই মানে ড্রেসপত্র বলতে শুধু প্যান্টটাই পরিয়ে রাখছি। প্রচুর যে গরম পড়েছে, এত গরমে নিজেরাই না যাওয়ার অবস্থা। আর ও তো ছোট্ট বেবি, বুঝতেই পারছো, খুব কষ্ট হয় আমার গোপসোনা। যাই হোক, গোপসোনাকে আমি স্নান করিয়ে বসিয়ে দিয়ে আসলাম সিংহাসনে। আর তোমার দাদাভাই সেবা দিতে বসে পড়েছে। আর আমি চলে এসেছি আমার তুলসী মঞ্চটা একটু লেপাতে, কেননা তুলসী মঞ্চটা কদিন ধরে বৃষ্টি হওয়াতে একটু কেমন হয়ে গেছে। আর এদিকে দেখো আমার কুকুর ছানাগুলো পাশেই এসে বসে আছে, ওদেরকে কিন্তু খেতে দিতে হবে। আর এদিকে দেখো তুলসী মঞ্চটা ভেঙে, মানে এত বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভেঙে ভেঙে চারিপাশে পড়ে যায়। আমি কোনো রকম একটু লেপে চলে আসলাম। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে